সালাম জানাচ্ছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করছি যে রব্বুল আলামিন গোসাইরহাট উপজেলা থেকে গত 53 বছর পরে মূলত বিএনপির পর থেকে কখনো ধানের শীষের প্রার্থী শরীয়তপুর 3 থেকে বিজয়ী হয় নাই। আর বিশেষ করে গোসাইরহাট উপজেলার সন্তান হিসাবে আমি আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করছি যে গোসাইরহাটের সন্তান হিসাবে আল্লাহ আমাকে, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে আল্লাহ আমাকে সংসদ সদস্য হিসাবে, পবিত্র পার্লামেন্টের মেম্বার হিসাবে নির্বাচিত করেছেন। আমি এই জন্য শরীয়তপুর 3-এর জনগণের প্রত্যেকটা আমার পরিবারের সদস্যের কাছে, আমার পরিবারের কাছে, আমি শরীয়তপুরের প্রত্যেক পরিবারের কাছে আমি কৃতজ্ঞ এবং ঋণী। আর আজকের এই অনুষ্ঠানটা আমরা খুব শর্ট করে করছি, বিকজ এখন আমি আমাদের ইউনু মহোদয়, ইউনু ম্যাডামের মিটিং আছে। আমরা আরেকটার সময় জেলা পরিষদের মিটিং সিনিয়র ডিসি মহোদয় লিখেছেন, আমি সেখানে যাব। আমি শুধু এইটুকু বলব যে আপনারা আমাকে এমপি হিসাবে যদি মনে করেন তাহলে আমি খুব কষ্ট পাবো। আপনারা আমাকে আপনার পরিবারের সন্তান, ভাই হিসাবে মনে করবেন, কারণ হচ্ছে আমি আপনার পরিবারের সন্তান। আপনি আমাকে আল্লাহ আপনাদের কারণে আমাকে সম্মানিত করেছেন। সেজন্য কেউ আমাকে এমপি হিসাবে বিবেচনা না করে পরিবারের সদস্য হিসাবে বিবেচনা করলে আমি ইনশাল্লাহ খুব খুশি হব। আর আমাদের উপজেলা কর্মকর্তা বৃন্দকে বলব যে আপনারা আমাকে এমপি হিসাবে না চিন্তা করেন, আপনাদের একজন সহযোদ্ধা হিসাবে, আপনাদের একজন সহকর্মী হিসাবে আমাকে চিন্তা করবেন। আমি উপজেলা পরিষদের কাছে আমার কিছু বিনীত অনুরোধ থাকবে। যেহেতু আমি রাজনৈতিক কমিটমেন্ট দিয়ে আমি এমপি হয়ে নির্বাচিত হয়েছি, সেই কারণে আপনাদের কাছে আমার জনগণের জন্য যে জন আকাঙ্ক্ষা, যে জনপ্রত্যাশা নিয়ে আমরা এই সরকার গঠিত হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বলেছেন, এবং আমরা যে 31 দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন, আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত শনিবার অফিস নাই, হলিডের দিনও, ছুটির দিনও উনি অফিস করেছেন। কীভাবে দেশটাকে, কীভাবে জাতিকে, কীভাবে প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দেওয়া যায়, সেজন্য আমি আমার প্রশাসনের কাছে আমি বলব যে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আসবে, আপনারা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো আপনারা কি উপজেলার মানুষ না, কিন্তু আপনারা যেমনি করে এই উপজেলার জন্য অনুভব করেন, এই উপজেলার আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য আপনারা যে আগ্রহ নিয়ে কাজ করেন, এই জন্য আমি আমাদের জনগণের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করব আপনাদের এই আকাঙ্ক্ষাটা যেন, আপনাদের এই আগ্রহটা যেন, আপনাদের এই ভালোবাসাটা আমাদের শরীয়তপুর 3-এর প্রত্যেক পরিবারের জন্য যেন আরও বৃদ্ধি পায়, সেই আশা আমি আপনাদের কাছ থেকে রাখবো। আর আমি আপনাদের প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, ইউনু মহোদয়, ইউনু ম্যাডাম সহ সকলকে, যে আপনারা অত্যন্ত একটা সুন্দর, একটা শান্তিপূর্ণ উপায়ে অনেক কষ্ট করে আপনারা একটা সুন্দর নির্বাচন আমাদের উপহার দিয়েছেন। এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এই গোসাইরহাট উপজেলাবাসীর পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে বিশেষ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। তার মধ্যে আমার রাজনৈতিক যে আকাঙ্ক্ষা, প্রথম আকাঙ্ক্ষা হচ্ছে আমার গোসাইরহাটের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা, আমাদের প্রত্যেকটা মানুষ যেন নিশ্চিন্তে নির্ভয়ে এবং শান্তির সাথে প্রত্যেকটা নাগরিক, এই গোসাইরহাটের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা নাগরিক যেন নিশ্চিন্তে থাকতে পারে, নির্ভয়ে থাকতে পারে। এই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবে এখনো ইনশাল্লাহ ভালো আছে। আমি আমার দলের নেতাকর্মীদেরকে, আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নেতাকর্মীর সামনে যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ইলেকশনের নির্বাচনের পরে একটা সুন্দর সহাবস্থান, শান্তিময় পরিবেশ রাখার জন্য, এবং ভবিষ্যতেও আপনারা এই পরিবেশটা যাতে আরও সুন্দর করা যায়
সেই জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, যাতে করে আরো আগামী দিনে আরো সুন্দর করে এলাকাটা থাকা যায়। আমরা সবার সহযোগিতা নিয়ে আমরা আগামী দিনে আমি বক্তব্য বলেছি নির্বাচনের আগে যে আমরা সুরেন্দ্রপুরকে একটা শান্তিময়, অহিংস, মডেল এবং উন্নত সুরেন্দ্রপুর বানাবো ইনশাআল্লাহ। সেই জন্য আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমি শুধু প্রশাসনের কাছে আমি যে জিনিসগুলো আমি বলবো সেটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে এখানে শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা অফিসার দুজন আছেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু স্কুলগুলো ভিজিট করেন, ইমিডিয়েটলি স্কুলগুলো ভিজিট করেন। এখানে আমি কিছু জিনিস, আমি যখন ক্যাম্পিং করতে স্কুলগুলোতে ঢুকতাম তখন বিশেষ কিছু জিনিস আমার চোখে পড়েছে। তার মধ্যে একটা হচ্ছে শিক্ষার মান। শিক্ষার মান কিভাবে বাড়ানো যায়, আমাদের ছাত্রছাত্রীদেরকে কিভাবে এক্সট্রা এডুকেশন, এক্সট্রা কারিকুলাম কিভাবে অন্তর্ভুক্ত করা যায়, আমাদের ছেলেমেয়েদেরকে কিভাবে যাতে স্পোর্টসের ডিবেটে এই যে এক্সট্রা অ্যাক্টিভিটি যেগুলো আছে এগুলোতে যাতে কিভাবে আমাদের করা যায়। আমরা প্রত্যেকটা স্কুলে স্কাউট চালু করেন, ছেলেমেয়েদেরকে একটা ডিসিপ্লিনে আনেন। আমি আমার শিক্ষা অফিসারদেরকে আমি অনুরোধ করবো, এখন স্কুল বন্ধ, সামনে স্কুলগুলো করলে আপনারা স্কুলগুলো ভিজিট করেন। আমি একটু অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা অন্যভাবে নেবেন না, প্রশাসনের কর্মকর্তারি বৃন্দ, আপনাদেরকে মনে রাখতে হবে যে আমি বর্তমান বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছেন তার সাথে আমি নিবিড়ভাবে কাজ করছি, এখনো করছি। সুতরাং আমার সাথে কাজ করাটা একটু কষ্টকর হয়ে যাবে, কারণ আমি ওইভাবেই চাবো যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন, যেভাবে জনগণের আকাঙ্ক্ষা আছে, আকাঙ্ক্ষাগুলো আমি বাস্তবায়ন করার চেষ্টা করব। কিন্তু তার মেন যে কাজটা, হাতিয়ার মেন কাজটা বাস্তবায়ন করবেন আপনারা। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা না পালে আমি কিন্তু এই কাজটা আমি জনগণের কাছে পৌঁছে দিতে পারবো না। আসলে আপনারা হচ্ছে রাষ্ট্র, আমরা জনগণের প্রতিনিধি, কিন্তু আপনারা হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রটা আমরা চাইতে পারি, কিন্তু আপনারা যদি ওইভাবে আগ্রহ সহকারে, আমি অলরেডি দেখেছি আমাদের প্রশাসনের প্রত্যেকের সে আগ্রহ আছে, সে অনুভূতি আছে, সে ভালোবাসা আছে এখানে প্রত্যেকটা মানুষের জন্য। আমি আপনাদের কাছে প্রত্যাশা রাখবো এই আগ্রহটা যাতে আরো বাড়ানো যায়, আরো কিভাবে আপনার জনগণের কাছে আরো এই প্রত্যেকটা সেক্টরে, শুধু এডুকেশন না, এখানে শিক্ষা আমার যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমার কাছে বিষয় সেটা হচ্ছে এখানে আমাদের একটা হসপিটাল আছে। সেই হসপিটালে ডাক্তার সাহেবদের সাথে আমি বসবো, আলাদাভাবে বসবো, সেই হসপিটালের চিকিৎসার মান কিভাবে বৃদ্ধি করা যায়। আর আমি সব জায়গায় 3 উপজেলায় বলেছি, আমি আপনাদেরকেও এই গোসাইট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা যিনি আছেন তার কাছে অনুরোধ যে একজন রোগী যখন আসবে সে প্রথম যেটা তার দরকার সেটা হচ্ছে তার সাথে ভালো ব্যবহার। একটা ডাক্তার যখন একটা রোগীর সাথে ভালো ব্যবহারটা করবে তখন রোগীটা অটোমেটিকলি মেন্টালি সে তার ব্যথা, তার পেন ভিতরে যেটা আছে সেখান থেকে সে একটু রিলিফ, তাৎক্ষণিকভাবে আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। সেজন্য আপনারা স্টাফ যারা আছেন আমি জানি তারা রোগীদের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু যাতে প্রত্যেকটা রোগীর সাথে আরো ভালো ব্যবহার করা যায়। প্রত্যেকটা রোগীর চিকিৎসা ঠিক আছে, আপনার সক্ষমতা অনুযায়ী আপনার চিকিৎসা দিচ্ছেন, কিন্তু ভালো ব্যবহারটা কিন্তু আপনার রোগীর জন্য খুব দরকার। আমি যখন বিদেশে যাই, যখন আমরা বিদেশে চিকিৎসা নিতে যাই, যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমার সাথে যে বিহেভটা করে তাতে মনে হয় যে উনি অন্যরকম একটা কিছু। এটা কিন্তু খুব ধ্রুব সত্য, এই জিনিসটা কিন্তু খুব ধ্রুব সত্য। আপনারা অন্যভাবে নেবেন না যারা ডাক্তারি পেশায় আছেন। আপনাদের ব্যবহারটা আমি আমার ঢাকায়ও আমি ড্যাবকে বলেছি, আমাদের যে সংগঠন আছে ড্যাব, আমি ড্যাবের শীর্ষ নেতাদেরকে বলেছি, কি বলেছি যে আপনাদের ডাক্তারদের, আমাদের দেশের ডাক্তাররা অন্যান্য দেশের থেকে ডাক্তারি খুব ভালো, তাদের হাতে অনেক যশ থাকে, কিন্তু তাদের একটা জিনিস খুব খারাপ, সেটা হচ্ছে ব্যবহার। মনে করেন না, এই ব্যবহারটা ডাক্তারের ব্যবহার না। একজন ডাক্তার সে কিন্তু একটা স্পেশাল মানুষ। কারণ কি? কারণ সে একটা অসহায় হয়ে, মানুষগুলো যখন অসহায় হয়, অক্ষম হয়, তখন ডাক্তারের শরণাপন্ন হয়। আর সে ডাক্তার তাকে ওই অসহায় মানুষটাকে মূল যে শক্তিটা দিবে সেটা কিন্তু ডাক্তারের ব্যবহারটা এই জন্য খুব দরকার। আমি অনুরোধ করবো এখন ডাক্তারি পেশায় যারাই আছেন তাদেরকে প্রত্যেককে বলবো যে এই ব্যবহারটা রোগীদের সাথে আপনারা বাড়িয়ে দিবেন। আর আমি আমার এরিয়া গোসাইট উপজেলা, আমার এই জন্মভূমি, আমি হসপিটালটাকে এই অবস্থায় রাখবো না ইনশাল্লাহ।
আপনারা চিন্তা করেন না, আমরা কাজ শুরু করব রোজার পর থেকে। আমরা উন্নয়নমূলক যে কাজগুলো আছে, আমার কাছে আজকে চিফ ইঞ্জিনিয়ার ফরিদপুরের ওয়াটার বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, আজকে আমার কাছে শরীয়তপুরের এলজিডির ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, আজকে আমার কাছে রোডের কর্মকর্তারা আসছিলেন। আমি অলরেডি তাদের সাথে কাজ করে শুরু করে দিয়েছি। এটা আমার কাজ, আমার এলাকায় কি করব, কি কাজ করব, মসজিদ মন্দির, আমাদের এখানে শ্মশান কবরস্থান, আমাদের এখানে ক্লিনিক, আমাদের এখানে জনগণের জন্য যা যা দরকার, এর ডিটেল একটা প্ল্যান আমার কাছে আছে। আমি আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ ওটা আমি বাস্তবায়ন করব। আমি এক এক করে আমি বাস্তবায়ন করার চেষ্টা করব। আর আমাদের ওসি সাহেব খুব সুন্দর কিছু উপস্থাপনা দিয়েছেন। আমরা চেষ্টা করবো আমাদের এলাকার সকলের সাথে কথা বলে আমরা এই পবিত্র আমাদের গোসাইরহাট উপজেলা সবচেয়ে উৎসবের বিষয়, সবচেয়ে আনন্দের বিষয় যে গোসাইরহাট উপজেলায় আমরা এমপি পেয়েছি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে আনন্দের বিষয়। কারণ হচ্ছে এই গোসাইরহাটে আমাকে গতকাল দামোদর ইউনুস সাহেব বললেন, কি বললেন, বললেন যে অনেকগুলো প্রজেক্ট সরকারি আসতো, দামোদর গোসাইরহাটে যে আসতো না, এগুলা নড়িয়াতে আসতো, অন্য উপজেলাগুলোতে দিত, কিন্তু গোসাইরহাটে দামোদরতে সরকারি কোনো প্রজেক্ট, ভালো প্রজেক্ট আসতো না, দিত না। কেন দিত না? যেহেতু আপনার সন্তান এমপি ছিল না, তাই তো ভাই? কিন্তু এখন তো আমরা এমপি পেয়েছি নাকি? এখন ইনশাল্লাহ উন্নয়নের কাজ গোসাইরহাট দামোদর থেকে শুরু হবে, বেদরগঞ্জ থেকে শুরু হবে। শরীয়তপুরের কোনো উন্নয়ন কাজ ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের এই 3 উপজেলা থেকে প্রথম শুরু করা হবে। সেজন্য আমি কথাগুলো, এটা কিন্তু আমার কাজ, এটা আপনাদের কাজ না, রাষ্ট্রের সাথে। আর সবচেয়ে আল্লাহর কাছে শুকরিয়া, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। কেন বললেন জানেন? কারণ হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গোসাইরহাটের জনগণ সরাসরি আপনারা যে কোনো বিষয় ইনশাল্লাহ পাবেন, সেজন্য আমরা আলহামদুলিল্লাহ বলছি। আল্লাহ শুকরিয়া যে প্রধানমন্ত্রীর কাছে যেতে আমাদের কোনো মন্ত্রীর প্রয়োজন নেই, আছে আগামী দিনে। সেই জন্য আমি কথাগুলো বলেছি, আল্লাহ আমার অন্তরে রেখেছি। আমি বলার জন্য বলেছি না আসলে করার জন্য বলেছি, সেটা আপনারা জানেন না, সেটা আল্লাহ জানেন, আমার অন্তর আপনারা দেখেন না। কিন্তু আমি কোন নির্বাচনী প্রতিশ্রুতি দিইনি। আপনাদের মনে আছে? আপনাদের কোনো মনে আছে যে আমি কোন নির্বাচনী প্রতিশ্রুতি দিইনি? কারণ আমি বলতাম এটা আমার ঘর, আমার বাড়ি, নাকি? আমার বাড়ি, আমার ঘর, কাজ কি করবো, এটা কি প্রতিশ্রুতি দিয়ে করতে হবে? সেই জন্য আজকে প্রশাসনের আমার কর্মকর্তা কর্মচারীবৃন্দ আপনাদেরকে আমি আবারও সাদর অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে খুব ভালো লাগছে যে আপনাদের নিয়ে গর্ববোধ করছি যে আপনারা আমাদের শরীয়তপুরের সন্তান না হয়ে, গোসাইরহাটের সন্তান না হোক, গোসাইরহাট উপজেলার জন্য আপনারা যেভাবে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছেন, সেজন্য আমি আবার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন যেতে হবে আমাদের, কারণ এখন আমাদের একটা ফর্মাল মিটিং আছে 2:30টায় শরীয়তপুরে, আমাদের ইউনো ম্যাডামও যাবেন। সেই জন্য আপনাদের সবাইকে আবার কথা হবে ঈদের পরে। আমরা সবার কাছে আমি অনুরোধ রাখবো, আমি ওসি সাহেবকে বলবো একটা কথা, সেটা হচ্ছে আমি গোসাইরহাট দামোদর বলেছি, দামোদর প্রশাসনকে বলেছি, আমি বেদরগঞ্জ প্রশাসনকে বলেছি, আমি আজকে ডিসি প্রশাসনকে বলবো, আমরা আগামী 1 মাস শরীয়তপুরে জুয়া এবং মদ আর নেশা 1 মাস সময় দিবেন আপনি। আগামী 1 মাস সাধারণ ক্ষমা, এই 1 মাসের মধ্যে যারা নেশা বিক্রি করে, যারা নেশা খায়, যদি এলাকায় থাকতে হয় তাদেরকে এইগুলা ছেড়ে দিতে হবে। আর যদি এইগুলা করতে চায় 1 মাস পরে, আজকে কয় তারিখ? মার্চের 23 তারিখ, মার্চের 24 তারিখ থেকে আমি প্রশাসনকে অনুরোধ করব, মার্চের 23 তারিখ থেকে কোনো পেশাদার নেশাখোর এবং নেশা বিক্রি করে যারা, তারা বাহিরে থাকবে না, তারা সবাই লকারে থাকবে।
এই ব্যাপারে আমার নেতৃবৃন্দকে বলেছি, আমাদের নেতৃবৃন্দরা চেষ্টা করতেছে, আমাদের নেতৃবৃন্দ এই ব্যাপারে আন্তরিক। আমি ঘোষাহাটের সন্তান হিসাবে আমার পরিবারের অন্য কোনো সদস্য নেশায় আক্রান্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে যাবে আর আমি এমপিগিরি করব, এই জন্য আমি এখানে আসি না। আমি সোজা সাপটা মানুষ, আমি বুঝি কম। আমি আপনাদেরকে প্রশাসনকে অনুরোধ করব, এই ব্যাপারে আপনারা যেন আরো উদ্যোগী হয়ে, কোনো দল নাই এখানে, কোনো দল নাই, প্রশাসনের আইনের কাছে কোনো দল নাই। প্রশাসনকে অনুরোধ করব যে এই ব্যাপারে জিরো টলারেন্স নিয়ে আগামী 1 মাসের মধ্যে শরীয়তপুরকে আমরা মাদক মুক্ত এবং জুয়া মুক্ত, চাঁদাবাদ মুক্ত আমি শরীয়তপুর দেখতে চাই। আমি এর বাইরে কিছু হয়, যারা পারবেন না, প্রশাসনের যারা অক্ষম হবেন তারা অন্য জায়গায় চলে যাবে। আমি প্রশাসনকে বলবো, যারা এটা পারবেন না, যাদের অক্ষম, তাদেরকে আমি রাখবো না, আমার উপজেলা না, আমি শরীয়তপুরে রাখবো না। আমি সরকারকে বলে তাদের রাখবো না, আমি স্টেট বলে দিচ্ছি, প্রশাসনকে বলছি এবং আমি আপনাদের বলছি, আমার সাথে কাজ করা খুবই কষ্টকর এবং আমার সাথে কাজ করা খুবই আনন্দদায়ক। যারা আনন্দের সাথে নেবেন সেটা তাদের জন্য আনন্দ, আর যারা এটা মানতে চাবেন না তাদের জন্য খুবই কষ্ট। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, প্রশাসন সহ আমার নেতৃবৃন্দ, আপনারা এটা আনন্দের সাথে নেবেন, যাতে আমরা একটা সুন্দর একটা আদর্শ ভবিষ্যৎ আমাদের পরবর্তী প্রজন্মকে দিতে পারি। এই আশা ব্যক্ত রেখে সবার প্রতি, আমারও উপজেলা পরিষদের প্রতি, আমার জনগণের প্রতি আমি সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম ইলোরা ইয়াসমিন, আমি নির্বাহী অফিসার শরীয়তপুর সদর হিসেবে কর্মরত। ধন্যবাদ। আমি ভাস্কর বাপি, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ শরীয়তপুর। আমি মোহাম্মদ ওয়ালিদ দেওয়ান, এই প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড। আসসালামু আলাইকুম স্যার, আমি মোস্তফা কামাল হোসেন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। স্যার শুভবিদ্যার, আমি বিশ্বজিৎ কুমার জেলা মৎস্য কর্মী। ধন্যবাদ স্যার। আমি মোহাম্মদ ফজলুল হক, নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য। আসসালামু আলাইকুম স্যার, আমি শমীক ভাই, জেলা ক্রীড়া অফিসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ও সম্পাদক শিক্ষক পরিষদ, সরকারি শান্তিরকম কলেজ। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ ইকবাল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আমার আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের প্রধান আমাদের সুনীলবাবু বন্ধুদের একটা কথা ছিল, 30টি পছন্দ গেছে, কেউ কথা রাখেনি। ভৌগোলিক অবস্থানের কারণে রিজলা এবং নুরাদি এখানে দুটো উপজেলা এবং পূর্ব পাশে হাইমচর উপজেলা। আমাদের উপজেলা কিন্তু
ডিজাস্টার আছে, প্রচুর ডিজাস্টার হয়, কিন্তু শুধুমাত্র উপকূলীয় অঞ্চল, এখানকার মানুষ যেহেতু সীমান্তবর্তী অঞ্চলের মানুষ, আমরা এখানে শরীয়তপুর থেকে যদি সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছেন, আমাদের জনগণের কিন্তু এটা অনেক বড় একটা ব্যবস্থাটুকু আপনি করবেন, জনগণের পক্ষ থেকে এটা প্রত্যাশা। আর বিভিন্ন সমস্যাগুলো আছে, এগুলো নিয়ে নদী ভাঙনে আমরা সুরক্ষা প্রকল্পের কথা শুনছি, 12,000 কোটি টাকার প্রজেক্ট ছিল, কিন্তু আমরা কি হয়েছে শুধুমাত্র কিছু জিও বেড ফেলে। ধন্যবাদ প্রেস ক্লাবের সভাপতি মহোদয়কে। উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার দলি, বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমার এরিয়া অনুযায়ী এবং এখানে 8টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, সেই অনুপাতে আমাদের এখানে পুলিশের জনগণ সংখ্যা খুবই কম। আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় যথেষ্ট পরিশ্রম করতে হয় এবং যতটুকু জনবল আছে সেই অনুপাতে আমাদের ভেহিকলের সংখ্যাও খুব কম। তো আমরা নাইট পেট্রোল করতে আমাদের খুবই অসুবিধা হয়। আপনার সদায় দৃষ্টি কামনা করছি, যদি সুযোগ থাকে যে দপ্তরে বলার দরকার, আপনার সুযোগ আছে, আমরা আপনার পরিচয় সম্পর্কে জানি, আপনাদের সর্বোচ্চ আপনার প্রধানমন্ত্রীর কাছে আপনি থাকেন, যদি সুযোগ থাকে গোসাইরহাটের জন্য, পুলিশের জন্য, এলাকার যানবাহন রক্ষার জন্য এই বিষয়ে একটু স্যার নজর দিবেন। এরপর আমি ছোটখাটো কয়েকটা অবজারভেশন লিখে রেখেছি, আমি জাস্ট পড়ে আপনাকে শোনাচ্ছি যে আমাদের এই পৌরসভাটা দেখা যায় যে প্রচুর একদম ধুলাবালি যুক্ত, একদম নোংরা একটা পৌরসভা। এই পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে একটু মনোযোগ দিবেন স্যার। এই বিষয়ে যারা কাজ করে তাদেরকে আপনি একটু ওয়াকিবহাল করবেন। আরেকটা হচ্ছে পৌর এলাকায় আপনার রাস্তাঘাটগুলো এতই চিকন, এটা প্রশস্ত করা দরকার। একটা পুলিশের পিকআপ ঢুকলে পাশ থেকে যদি আরেকটা অটো চলে আসে, তখন পুলিশের পিকআপটা চলে যেতে পারে। এক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ার আছে ভবিষ্যতে যারা প্ল্যান করবেন, অবশ্যই এই পৌরসভার রাস্তাঘাট থেকে আর অথবা পুলিশের সাথে আরেকটা অটো গাড়ি অন্তত যাতে চলাচল করতে পারে, এই বিষয়ে একটু খেয়াল রাখা দরকার। আমাদের একটি ঐতিহ্যবাহী গরুর হাট আছে, যেটা বাজারের ভিতরে এবং প্রচুর বালি এবং কর্দমুক্ত জায়গা। এই প্রচুর বালি এবং কর্দমুক্তের কারণে, বাতাসের কারণে একদম পৌরসভার টোটাল দোকানপাট গুলো একদম এলোমেলো এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন। আমার মনে হয় গরুর হাট স্থানান্তর করে অন্য কোথাও নেওয়া যায় কিনা, আর যদি না নেওয়া হয় গরুর হাট সংস্কার করে সেখানে একটা ফুড ওয়াক করলে আমরা সবাই ওখানে একটা বিনোদন কেন্দ্রের মতো করতে পারি। এটা যদি করা হয় অথবা একটি মাঠ করা হয়, গরুরাট ওখান থেকে আমি মনে করি স্থানান্তর করা জরুরি। এটা তারপর রাজনৈতিক বিবেচনার বিষয়, এটা আপনার করবেন স্যার। আরেকটা আমি পয়েন্ট লিখে নিয়েছি, আমাদের একটি মুক্তিযুদ্ধ মার্কেট আছে এবং মুক্তিযুদ্ধ জাতি আমাদের অহংকার। ওনাদের মার্কেটের সামনে এত এলোমেলো অবস্থা, আমার মনে হয় মার্কেটের সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি ডেকোরেশন করা দরকার। এটা করলে আমি মনে করি একটি, আমরা তো চাই যে কাজটা দৃষ্টিনন্দন হোক এবং হলো যে কাজগুলো